গরম থেকে রেহাই পেতে আমরা আবার পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমরা বন্দে ভারত এনজিপি স্টেশনে পৌঁছেছি। এখান থেকে গাড়ি নিয়ে আমরা পেলিং যাচ্ছি। আমরা গাড়িতে পেলিং, আজকের রাত্রে আমরা পেলিংয়ে থাকবো, তারপরে রাবাংলা। আমরা আপার পেলিংয়ে আছি এবং ওটা আমাদের হেলিপ্যাডের কাছে একটা খুব সুন্দর হোটেলে আমরা আছি। সেখানে মর্নিং ওয়াকে আমরা পরের দিন সকাল সকালই বেরিয়েছিলাম, গ্রুপে সবাই বেরোয়নি। মর্নিংয়ে ব্রেকফাস্ট সেরে আমরা আবার কিন্তু স্কাই ওয়াকের দিকে বেরিয়ে পড়েছি। এই জায়গাটা ভীষণই সুন্দর, ওখানে না গেলে বোঝা যাবে না। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, ভীষণ সুন্দর একটা স্কাই ওয়াক, খুব সুন্দর একটা স্ট্যাচু, এবং এখানে এত ভিড়, তার মাঝেই আমরা চেষ্টা করছি একটা ফাঁকা খুঁজে ছবি তোলার। কিন্তু খুব সুন্দর জায়গাটা, এবং ভিউটাও খুব ভালো, খুব বেশি কড়া রৌদ্র ছিল না। রোদটা ভালো থাকলে ভালো লাগে। সুন্দর স্কাই ওয়াক, নিচটায় দেখুন খুব সুন্দরভাবে সবটাই দেখা যাচ্ছে। আমরা অনেক দিনই আগেও দেখেছি, আসার খুব ইচ্ছে ছিল, ভালো লাগলো এখানে ভীষণভাবে। পেলিং স্কাই ওয়াক থেকে আমরা এবার পৌঁছে গেছি খেচিপেরি লেক। এটি বুদ্ধিস্টদের কাছে খুব পবিত্র জায়গা। এখানে ঢোকার মুখে একটি লেকে প্রচুর মাছ। এখান দিয়ে 200 মিটারের মতো জঙ্গলের রাস্তা হেঁটে যেতে হয়, গেলে আমরা লেকে পৌঁছবো। বহুদিন আগে এসেছিলাম, তখন লেকে যাওয়া যেত, এখন লেকটা দেখা যায় দূর থেকে। এই সেই লেক, এটি খুব পবিত্র। কথিত আছে এই লেকের আকৃতি বুদ্ধের পায়ের আদলে, এবং এই লেকে কোনো নোংরা নাকি পড়ে না, এবং নোংরা গাছের পাতা কিছু পড়লে তৎক্ষণাৎ কোনো পাখি এসে এটিকে তুলে নিয়ে যায়। খেচিপুরি লেক দেখে আমরা বেরিয়ে পড়বো কাঞ্চনজঙ্ঘা ফলস। কাঞ্চনজঙ্ঘা ফলসে পৌঁছে গেছি। এখানে একটু মোমো খেয়ে নিয়ে, মোমো খুব টেস্টি, আমরা কাঞ্চনজঙ্ঘা ফলস দেখতে উপরে উঠেছি। খুব সুন্দর জায়গা, অপূর্ব সুন্দর, কাচের মতো স্বচ্ছ জল বয়ে যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা। সেই জল মুখে হাতে দিয়ে খুব আরাম পাচ্ছি। আমরা আছি কাঞ্চনজঙ্ঘা ফলসে, খুব সুন্দর সাইট সিন। এখানে এলে, পেলিং এলে অবশ্যই কাঞ্চনজঙ্ঘা ফলস দেখবেন। কাঞ্চনজঙ্ঘা ফলস দেখে আমরা আবার বেরিয়ে পড়লাম আর একটা সাইট সিন, র্যাবেন্টেসে রুইন্স। এটা ওয়েস্ট পেলিং থেকে 2 কিলোমিটার দূরে। আমরা অনেকটা দূরে আছি, আমরা পেলিংয়ের কাছাকাছি চলে যাব। খুব সুন্দর জায়গা। এটা অ্যাকচুয়ালি সিকিমের কোনো এক সময় রাজধানী ছিল, এবং গোর্খা আর্মি এটাকে ধ্বংস করে। এবং এর ঢোকার রাস্তাতেই একটা বার্ড পার্ক আছে, সেটাও খুব সুন্দর, অবশ্যই ঢুকবেন। অনেক রকমের পাখি খাঁচার মধ্যে আছে, বড় খাঁচা। আমরাও ঢুকেছিলাম। এখান থেকে আমরা বেরিয়ে হাঁটা পথে রুইন্সে যাচ্ছি। আজ 8ই জুন। আমরা পেলিংয়ের হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম সকালবেলাতেই, এবং 3.5 ঘন্টার মতো জার্নি করে আমরা পৌঁছে গেছি নামচি চারধাম।
নামচিতে যে 4টি ধাম রয়েছে সেগুলো হলো জগন্নাথ ধাম, রামেশ্বরম, দ্বারকা আর বদ্রীনাথ ধাম। এগুলোর রেপ্লিকা মন্দির এখানে তৈরি করা আছে এবং পুজো হয় বাইরে থেকে। আজ 9 জুন রাবাংলাতে থেকে আমরা আজকে সকাল সকাল পৌঁছে গেছি রালং মনাস্ট্রি। রালং মনাস্ট্রি করে আমরা বেরিয়ে এসে আমরা ঢুকবো বুদ্ধা পার্কে। বুদ্ধা পার্কে ঢোকার রাস্তা, আমরা বুদ্ধা পার্কে ঢুকছি। 40 টাকা করে এন্ট্রি ফি। আমার এইখানেও একটা ছবি আছে। আমরা যে চলে এসেছি রাবাংলা বুদ্ধা পার্ক। অসম্ভব সুন্দর। সকালের ওয়েদার, সকালে বৃষ্টি ছিল কিন্তু এখন বৃষ্টিটা কমেছে, কিন্তু দেখুন কীভাবে একটু আগেও হালকা কোনো কুয়াশা ছিল না, এবার কুয়াশা শুরু হয়েছে। এই কুয়াশা মেঘগুলো ছুটছে, চারদিক থেকে গেল পুরো মেঘে। আমরা তার মধ্যেই উপরে যাচ্ছি। প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগকে সঙ্গ করে আজ 10 তারিখ 10ই জুন 2024 আমরা পাহাড় ছাড়ছি। আমাদের আজকে দুপুর 3টেই বন্দে ভারত এক্সপ্রেস এনজিপি স্টেশন থেকে।